তো চিত্তদার দোকানটা একটা নস্টালজি, একটা ইউনিক ঐতিহাসিক দোকান। অনেক দেশ থেকে অনেক লোক আসেন তোমাদের চিত্তদার দোকানে। আমরা 30-35 বছর ধরে কন্টিনিউ খেয়েছি। প্রায় 75 বছরের দোকান। চিত্তবাবুর দুই ছেলে আছেন, নারায়ণবাবুর একটা ছেলে আছেন, ওনাদেরকে নিয়েই প্রায় 4 জেনারেশন চলছে। চিত্তরঞ্জন রয়, নারায়ণ চন্দ্র রয়, তারপরে সমীরবাবু, সুজয়বাবু, 4 জেনারেশন প্রায় চলছে জেনারেশনটা। এখানে খোলার টাইম সকাল 6টা থেকে রাত্রি 9টা। সকাল 6টা থেকে ডিম সেদ্ধ, টোস্ট, ঘুগনি, আলুর দম। 9টা বাজতে না বাজতেই ভেজিটেবল স্টু, চিকেন স্টু। 10টা বাজলেই ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, ডায়মন্ড ফ্রাই। 11:30 12টার সময় পুরো লাঞ্চ ওভার। পোলাও, চিকেন কষা কম্বো আছে 100 টাকা। চিকেন স্টু, চিকেন কষা, চিকেন লিভার কারি, হাঁসের ডিমের কষা, ভেজিটেবল স্টু, ঘুগনি, তার সঙ্গে ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, ফিশ রোল, ডায়মন্ড ফ্রাই, চিকেন পকোড়া, ডিমের টেবিল, হাঁসের ডিমের টেবিল, মাটন কিমা দিয়ে, ফিশ চপ, ভেজিটেবল চপ, বাটার টোস্ট, চা। প্রায় দিন শুরু আমাদের। রামধনুর মতো 7টা কালার। সকালবেলা একটা অ্যাটমসফিয়ার, 10টার সময় একটা অ্যাটমসফিয়ার। অতএব দিন যত চলতে থাকে তত রকমের অনেক কাস্টমার আসেন। প্রায় রাত্রি 9টা পর্যন্ত এরমভাবেই দোকানটা চলে। আর রইল চিত্তদার দোকান নিয়ে আমি বেশি কিছু বলবো না, কেননা আমার জানার কর্তব্য। আরও মানুষের থেকে জানতে চাই। আরও এজেড কাস্টমাররা আছেন আমাদের দোকানে, ওনারা বলেন, রিভিউ দেন যে চিত্তদার সম্বন্ধে ইউটিউব দরকার পড়ে না, চিত্তদার সম্বন্ধে চিত্তদার দোকানটা ইউটিউবে দিও না। এটা খুব ভালো লাগে শুনে। আমরা করতে চাই না, যে তুমি রিকোয়েস্ট করলে সেই জন্য করলাম। সবারই পেটের রুজি রুটি আছে। যদি আমার এই দোকানের স্বার্থে তোমাদের রুজি রুটিটা বহাল থাকে, তাহলে আমরা তোমাদের সাথে আছি। তবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এখন যুগ, পায়ে পা মেলাতে হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু ভালো লাগে ওনাদের কমেন্টসগুলো পড়ে, নিজেকে বিবেচনা করে নিজেকে আবার স্ট্রাগল করার জন্য। যে সত্যি চিত্তদার দোকানকে ইউটিউবের সামনে তুলে ধরার মতো সময় হয়তো আসেনি। তো চিত্তদার দোকানটা একটা নস্টালজি, একটা ইউনিক মানুষের হাতটপ। কলকাতায় এখন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে অনেক দেশ বিদেশ থেকে আগেও আসতো। আগেও সোশ্যাল মিডিয়া ছিল না হয়তো, কিন্তু ওরকম ফ্রেমেই চিত্তদার দোকানকে ওনারা ভালোবাসে। ওনাদের কাছে চিত্তদার দোকানটা ইউটিউবের দরকার পড়ে না। আমি এখনও বলছি, ওনারা বলেন। এখন আমার শুনতে হয়তো কিছু কুইক্তি আসে, কিছু ভালো কমেন্টস আছে। দুটো দিককে বজায় রেখেই আমাকে চলতে হয়। জীবন, এইটার নাম জীবন। উত্থান আছে, পতন আছে, আবার সিমিলারিটি আছে। অতএব মানে সমান আছে, দুটোকে কম্বিনেশন করেই আমাদের জীবন চলে। তবে থ্যাংক ইউ সো মাচ। ওনাদের এই বক্তব্যকে আমি খুব ভালো মতোই রিয়াক্ট করি, যে সত্যিই তো চিত্তদার দোকানকে ইউটিউবে দরকার পড়ে না। চিত্তদার দোকান একটা ইউনিক বা সমাজে একটা প্রতিষ্ঠিত ঐতিহাসিক দোকান। অনেক দেশ থেকে অনেক লোক আসেন তোমাদের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, তার জন্য তোমাদের কুন্নিশ জানাই। ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুনি বলতে চাই। চিত্তদার দোকান থেকে বুবাইদা। বিশেষ কিছু বলার প্রয়োজন আমার মনে হয় না। তোমরা আইটেম আর রিভিউ নাও। কাস্টমার রিভিউ ইজ দ্য পারফেক্ট সাজেশন ফর ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ সো মাচ। চিত্তদার দোকানে বলার মতো নতুন কিছু নয়। চিত্তদার দোকানে আমরা 30-35 বছর ধরে কন্টিনিউ খেয়েছি। আমি স্যাটিসফ্যাকশন খাবারই শুধু ওনার ব্যবহার, ওনার এক এডিশন রান্না, হ্যাঁ। এবং চিত্তবাবু যে ছিল বাংলাদেশ ছিল আগে ভদ্রলোকে, উনি যারা ঐতিহ্যটাকে সক্ষমভাবে ধরে রেখেছেন। মানে এটা মানে আমরা সাধারণ এই হিসেবে খুব স্যাটিসফ্যাকশন ওনার খাবার খেয়ে এবং ওদের ব্যবহার।